অবশেষে ব্রাজিল ফ্যানদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আগামী 18 মে ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকছে ও কারা কারা বাদ পড়ছে এবং এই স্কোয়াড ঘোষণাটি কিভাবে লাইভ দেখতে পারবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, আপনারা ইতিমধ্যেই সকালে জানেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আশার ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। ইতিমধ্যে 2026 বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন বড় বড় দল স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে। এইদিকে ব্রাজিলও 2026 বিশ্বকাপে হেক্সাপোনের লক্ষ্যে ফিফার কাছে 55 জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে। এবার সেই প্রাথমিক স্কোয়াড থেকে সকল কিছু যাচাই বাছাই ও বিবেচনা করে আর মাত্র 2 দিন পরে 2026 বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলোত্তি। 2026 বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে আগামী 18 মে রাত 2টা বাজে অর্থাৎ 19 মে রিও ডি জেনিরোতে একটি বিশেষ অনুষ্ঠানে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বের সবচেয়ে বড় বড় সংবাদ মাধ্যমগুলোর মতে আগামী 18 মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটি বিশ্বের সরাসরি প্রায় 80 মিলিয়ন মানুষ দেখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের মতে ফুটবল ইতিহাসে এর আগে কোনো দলের স্কোয়াড ঘোষণা একসাথে এত মানুষ সরাসরি দেখেনি। ব্রাজিলের বড় বড় মিডিয়াগুলোর মতে নেইমার ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে থাকবে কি থাকবে না এটি জানার জন্যই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা মানুষের মাঝে অতিমাত্রায় কৌতূহল জাগিয়েছে। ESPN এবং ব্রাজিলের বড় বড় সংবাদ মাধ্যমগুলোর মতে ইতিমধ্যেই ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। তবে নেইমার ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেলে আন্দ্রে সান্তোস বা জুয়াও পেদ্রোর মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারে। এছাড়া ইনজুরির কারণে 2026 বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্রাজিলের বিশ্বসেরা তারকা এডার মিলিটাও, রদ্রিগো গোয়েস এবং এস্টেবাও। তারা আশা করা যাচ্ছে যে আগামী 18 মে কার্লো আনচেলোত্তি একটি বিশ্বসেরা স্কোয়াড ঘোষণা করবে। কার্লো আনচেলোত্তির এই চূড়ান্ত স্কোয়াড ঘোষণাটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন CBF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং TNT ব্রাজিল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় আগামী 18 মে কার্লো আনচেলোত্তি ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে কাদেরকে রাখতে যাচ্ছে এবং কাদেরকে বাদ দিতে যাচ্ছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং ব্রাজিলের সকল আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।